কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার আর এ জন্মে আর ভালো থাকা হলো না। চারিদিকে 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 ঝামেলা, একটার পর একটা একটার পর একটা, আর ভাল লাগে না। আহ, তো আজকে সারা দিনটা আমার কাটছেও না। আজকে বলে না, কালকেও মেয়ে বাড়িতে না থাকলে ভাল লাগে না। সারাদিন বগর 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 করে। এই যে এখন ছিল, তোমাদের সঙ্গে আমি গল্প করতাম, আর ও কোথায় আমার চুল ধরে টানতো, কোথায় আমার ঘামাচি বেরিয়েছে বগলে, গলাতে, পিঠেতে, মুখেতে, সেগুলো ধরে টিপে টিপে দিত। এইটা এখন ওর দেখছি খুব হয়েছে। মানে কোথাও যদি দেখে, এই কয়দিন আগে আমাদের বাড়ি একটা মেয়ে এসেছিল আর কি, তো ওর গলায় দেখলাম ঘামাচি অনেকগুলো পেকে গেছে, অনেকগুলো ঘামাচি পেকেছে। আর ও দেখছি এরকম করে তাকিয়ে ওর দিকে গেল, গিয়ে দেখি এরকম করে টিপবে আর কি। ও বলছে না না থাক, কি দেখছিস তুই, থাক থাক। আমি বলছি গলার ঘামাচি, বলছে না না মারতে হবে না, থাক। এইটা মানে ওর ঘেন্না পিত্তিটা এত, মানে এতটুকু নেই, ওই দেখলেই হয় টিপবে। তো যাই হোক, আসবে সেই মঙ্গলবার, এই কটা দিন আমাকে একটু কষ্ট করেই থাকতে হবে। তো চারিদিকে মানে ঝামেলা বলতে, এই দেখো কালকে রাতের বেলা রুটি করছি গ্যাসে। শাশুড়ি বাড়ি নেই, শাশুড়ি বাড়ি থাকলে কাঠে মাঠে করে হয়ে যায়। তো গ্যাসটা আজকে অনেক কয়দিনই তোলা হয়েছে, প্রায় 2-2.5 মাস হবে। গ্যাসে তো একটু কম হয়, তো গ্যাসটা কমই পড়ে। তো গ্যাসে রুটি করতে রুটি মুটি সব দুটো রুটি করেছি, একটা রুটি বেলেছি দেবো আর কি। আর গ্যাস শেষ হয়ে গেল। এবার স্টোভে গিয়ে দেখি এক ফোঁটা তেল নেই। সেই স্টোভে তেল নেই, সে কি করব, এবার কাঠেও আমি পারবো না। কাঠ মার দিয়ে, কাঠে বাইরে উনুন ভিজা, বৃষ্টি হয়েছে। আবার করলাম কি, সেই আটাগুলো সব এক জায়গায়, সেই যে রুটিটা বেলেছি সেটা শুধু জড়িয়ে একসঙ্গে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। দিয়ে এবার আজকে দুপুরবেলা উঠে নিয়ে, আজকে সকালে খাবার মাবার করিনি, কেননা মেয়ে থাকলে ভাত করি, ও না থাকলে কি করে, ছেলে থেকে রুটি মুটি খেলো। আর আমি একটু একটা আম দিয়ে দুটো মুড়ি খেয়ে নিলাম, শ্বশুরকে একটা রুটি দিয়ে আম দিয়ে দিয়ে দিলাম। আর ও তো হোটেলে খাই, ব্যাস হয়ে গেল। দুপুরবেলা রান্না করলাম আজকে মুসুরির ডাল, তারপরে বেগুন ভাজা, আলু ভাজা, পটল পোস্ত, আর ডিমের কারি। তো এই তো হয়েছে। তারপরে কি রান্না করব সকালবেলা উঠে আর কি। রাতের বেলা তো ওরকম হলো, এবার সকালবেলা চা খাবো কি করে, চা খাওয়া তো সেই, সকালবেলা চাটা না খেলেও দেখবো মন ছুকছুক করে। তো ভাগ্যে আমার মনেই নেই যে আমাদের ইন্ডাকশন আছে। তো তারপর আমার ছেলেকে ডাকলাম, তখন আমার বলছে কি চা খেতে মন বলছে, তখন বলছে ইন্ডাকশনটা বের করো। তো ও বের করে, তখন আমি ঠিকঠাক চালাতেও পারি না। তো ও আজকে আমাকে ঠিকঠাক করে দেখিয়ে দিল যে দেখো এটা অন করবা, এটা ইয়ে করবা, এটা জোর দিবা, সব ভালো করে দেখিয়ে দিল। ব্যাস শিখে গেলাম, কোনো অসুবিধা নেই। তো ওতে করে চা করলাম, চা করে তারপরে ভাত করব। গ্যাস দিয়ে যায়নি, গ্যাস নাকি কাল রাতে বলেছে, এখনো এখনো পর্যন্ত দেয়নি। তো গ্যাস দেয়নি, তো কি করব, বসালাম ইন্ডাকশনে, ভাত বসালাম। এবার স্টিল ছাড়া হবে না। ছিল সে পায়েস রান্না করতাম, সেই হাঁড়িটা, স্টিলের হাঁড়ি আছে অবশ্য, মাজা টাজা নেই, শোকেসের মধ্যে তোলা রয়েছে। সেটা বের করলাম, সেটা করে ভাত করলাম। তো বারবার সেই মানে এই চাপ নিতে পারছে না, ওই বোর্ডটাও ভালো না। তো সে বারবার অফ হয়ে যাচ্ছে, বারবার অফ হয়ে যাচ্ছে। ওই করে তো ভাত কটা কোনো রকম ফুটলো। তারপর করলাম কি, এতে তো হবে না, রান্না হবে না, তরকারি হবে না। গেলাম, এবার ঝমঝম করে দিকে বৃষ্টি হচ্ছে। ভিজতে ভিজতে গেলাম ওই ঘরে, ছাগলের ঘরে গুল টুল থাকে। তো দেখলাম এই এত কটার মতো গুল আছে, আর ঘুঁটো অনেক আছে। তো সেই অত কটা গুল দিয়ে সে আঁচ দিলাম। ভাত তো ইন্ডাকশনে হলো, আঁচ দিয়ে ওই তরকারিগুলো সব হলো। তারপর দেখছি আঁচ রয়েছে। তো ভাবলাম যে আটা তো রয়েছে, আঁচ রয়েছে, তাহলে রুটি কটা করেই ফেলি, না রাতে তো আর হবে না, এই আটাগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপর আবার সে রুটি করলাম, রুটিগুলো করে আটাগুলো আবার মাখলাম অনেকক্ষণ ধরে, ভিজে একেবারে সব কাদা হয়ে গেছিল। আবার মেখে টেকে নিয়ে সে রুটিগুলো করলাম। তা রাতের বেলা রুটি খাবে কে? আমার ছেলে বিরিয়ানি খেলো, আমার শ্বশুর খেলো না, বলে পেটটা খারাপ করছে, খাবো না। ওনার পেট খারাপ করছে, উনি খাবে কি জানি না। তারপরে কি করব, দুটো রুটি আমি খেলাম, আর এত কটা ভাত ছিল, 500 চাল চড়িয়েছিলাম আজকে। তো এত কটা ভাত ছিল, দুটো ভাত কটা ফেলে দেবো, দুটো রুটি দিয়ে এই ভাত কটা দিয়ে খেলাম, খেয়ে এখন আসলাম। তোমাদের মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো ভাবলাম তোমাদের আজকে ব্লগ দেবোই না, আজকে বকবোই না। তা কি করব, খাওয়া দাওয়ার পর আহ সময় কাটছে না। আর আমার কি, এই দেখো তারপর আবার দেখো আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, এখন 250-300 টাকা মারতে হবে। তো নেট ব্যালেন্সও নেই, ছাদে গিয়ে লোকের ওয়াইফাই নিয়ে একটু শর্ট ভিডিওগুলো ছেড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আর লাইভ করতেও পারছি না, দেখতেই পাচ্ছ লাইভ করতে পারছি না। তো লং ভিডিও আর দেবো না, ব্লগ আর দেবো না। তারপর দেখছি বসেই আছি,
আর ঘুমও আসছে না, ভালো লাগছে না এখন। তো তোমাদের সঙ্গে একটু বক বক করেই নিই। তো তোমাদের সঙ্গে চলে আসলাম বক বক করতে। আর সবটা তোমাদের দেখাতে পারিনি, কেননা একা একা কাজ করতে গেলে পুরো চাপ থাকে। একা একা হয়ে ওঠে না, কেউ যদি ক্যামেরাম্যান থাকে তাহলে আবার হয়। তো যাই হোক, এইভাবেই তো চলছে, মানে একটার পর একটা একটার পর একটা লেগেই আছে। তারপর আবার কতগুলো কাচলাম, কেচে এদিকে মেলার জায়গা নেই। তো আমার ছেলে যে একটা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করেছিল, ওপরে পাটকাঠি দিয়ে ছাউনি আর একটা শুধু শাড়ি দেওয়া রয়েছে, বৃষ্টি পড়লে সব ভিজবে। তবু দেখলাম যে কাচতে পারবো না, কালকে রোদ উঠে গেলে কাচতে পারি না। তো এখন কেচে ও ভিতরটাই মেলে রেখে দিই। উপরে রাতের বেলা তো আর হাওয়া তো লাগছে না, ঘরের নিচেই থাকছে। তো দিনের বেলা আবার রোদ হলে পরে মেলে দেব। তো এই কারণেই হচ্ছে কেচে দিলাম। তো কষ্ট করতে থাকি, দেখি কষ্ট সবাই যদি সুখ করবে, আমি এটাই সত্যিকারের কথা। অনেকে ভাবে যে কষ্ট বলে টেনশন করে, কষ্ট চিন্তা করে। হ্যাঁ, চিন্তা হয় না কেন, চিন্তা হয়, কষ্ট হয়, সবই হয়। সবাই ভালো খাচ্ছে, সবাই ভালো পড়ছে, এই নিয়ে কোনো হিংসা নেই। কিন্তু হ্যাঁ, খারাপ লাগে, নিজের খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলে সত্যি আমি মন খারাপ করি না। এই যে আমার একটা এত বড় অসুখ করেছে, তবু আমি টেনশন করি না, টেনশন হয় না কেন, টেনশন হয় তবু আমি মনকে বলি যে না, টেনশন করে লাভ নেই। সবাই যদি সুখে থাকবে, সবাই যদি সুখ করবে, তাহলে কষ্টটা কে করবে, তাই না? ভগবান না এই জন্মে কষ্টই দিক, সব দিক থেকেই কষ্ট, কোনো দিক থেকেই তো সুখ নেই। তো সব দিক থেকে কষ্ট হচ্ছে, হোক না। পরজন্মে যদি কোনোদিন মানুষগুলো যদি পুণ্যি করে থাকি, তাহলে যদি মানুষগুলো জন্ম দেয়, তখন একটু সুখের আশা দেখি দিও, এইটুকুই বলি। তা যেভাবে এইভাবে দিনটা চলে গেলেই হবে। সুস্থ শরীর নিয়ে দিনটা, খাওয়া পড়া যাই হোক, যেমনই হোক না কেন, সুস্থ শরীর নিয়ে দিনটা চলে গেলেই হবে। এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর যত কষ্টই দাও না কেন, সহ্য ক্ষমতা দিয়ে যেন সহ্য করতে পারি। এই যে আমার এত বড় একটা অসুখ করেছে, আমাকে অনেকে বলে, যে বাড়ির লোকও বলে যে তোমার অসুখ করেছে, তোমার জীবনে ভয় নেই, তুমি আনন্দ ফুর্তি করো, নাচ গান নিয়ে ভিডিও করো, তোমার লজ্জা করে না, ভয় করে না। ভয় করে না, কারণ জীবন, এই যে মানুষ জীবন, আর তো পাবো না, পাবো কি জানিও না। তো আর পাবো না, যে কটা দিন বাঁচবো সেই কটা দিন তো আনন্দের সঙ্গে বাঁচবো। আজ মরলেই তো কাল দুদিন হয়ে যাবে। আমি সেই জন্য চাই, যে কটা দিন বাঁচবো সুস্থ শরীর নিয়ে, যত দিন আমি পারবো সেই কটা দিন আমি আনন্দের সঙ্গে থাকতে চাই। আমি টেনশনকে একদম এক তুড়ি মেরে সরিয়ে দেবো, টেনশন তুই দূর হ, তাই না বলো? টেনশন করলেই টেনশন, আর একটা টেনশন করতে গিয়ে হাজার গুন্ডা রোগে জড়িয়ে পড়তে হবে। ওই জন্য ভাবি, ঠাকুরকে একটা কথাই বলি, যত কষ্টই দাও না কেন, ধৈর্য শক্তি দাও, যেন ভেঙে না পড়ি। যত কষ্টই হোক যেন ভেঙে না পড়ি, সোজা হয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি। তাই না বলো বন্ধুরা? কত কষ্ট দেবে ভগবান, দিক। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।